আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আমি তড়িঘড়ি করে ভিডিওটা দেওয়ার জন্য চলে আসলাম। আপনারা অনেকজনই বলতেছেন যে সচিবালয়ে আগুন লাগছে, তো যার কারণে ভাতার টাকা পেতে দেরি হবে। আমি ইউটিউবে ভিডিও দেখতেছি, অনেকজনই আবার আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন যে বাবুল স্যার এই সম্পর্কে একটা কথা বলছিল, তো সেই বিষয়টা নিয়ে একজন ইউটিউবার বলতেছেন যে তিনি নাকি ভুয়া তথ্য দিয়েছেন। একজন ইউটিউবার বলতেছেন যে ভাতার টাকা দেয় বলে সচিবালয় থেকে, তো এমন আরো কিছু এক্সট্রা মানে অন্য কিছু বলছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য সোজাসুজি চলে আসলাম। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন, তো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তিনার পোস্টটা দেখে আমি খুব হাসি পেলাম, কারণ ভাতার টাকা বলে সচিবালয় থেকে দেওয়া হয় এবং বাবুল স্যার এ সম্পর্কে কিছুই জানে না। তো তিনি নাকি সবসময় মিথ্যা কথা এবং মিথ্যা তথ্য দিয়ে আসে। তো তাকে আমি প্রশ্নটা করতে চাই, ভাই আপনি কি সমাজসেবা অফিসের কেউ? তো অবশ্যই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনিও চান আমার এই কথাটা নিয়ে কিছু বলতে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে কমিউনিটি পোস্টে পোস্ট করে দিবেন। এবং আপনার কাছে প্রশ্ন রইল, আপনি যে কথাটা বলছেন, আপনি কি আসলে জানেন যে ভাতার টাকা কিভাবে দেওয়া হয় এবং ভাতার টাকা কোথা থেকে বিতরণ করা হয়, কিভাবে ভাতার টাকা ভাতাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হয়? তো এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখলাম। আপনি চাইলে আমাকে পার্সোনাল ভাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লিঙ্ক দুটো দেওয়া আছে, আপনি সেখানে পাঠাতে পারেন। তো এখন কথা হচ্ছে, সচিবালয়ে আগুন লেগেছে, এটা বড়ই দুঃখের বিষয়। আপনারা এটা নিয়ে এত উৎকৃষ্টার মধ্যে আছেন যে আপনারা বলতেছেন যে ভাতার টাকা সচিবালয়ে আগুন লেগেছে, যার কারণে ভাতার টাকা দিতে দেরি হবে। তো ভাতার টাকা দিতে এখানে কেন প্রভাব পড়বে? কারণ ভাতার টাকা দেওয়া হয়তো অধিদপ্তর থেকে, অধিদপ্তর থেকে অ্যাকাউন্টস অফিসে যায়, অ্যাকাউন্টস অফিস থেকে আপনাদেরকে আইবাসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। তো সেখান থেকে ভাতাভোগীদের অ্যাকাউন্টে যায়। মানে ভাতার টাকা যে দিতে দেরি হবে, এটার কোনো প্রশ্নই আসে না, কারণ ভাতার টাকা সম্পূর্ণ অধিদপ্তর থেকে পাঠানো হয়। আপনারা যেমন ঘরে বসে ভাতার টাকা নিতে পারেন, তেমনি একজন কর্মকর্তা সমাজসেবা অধিদপ্তরের তিনিও আপনার তার ঘরে বসে আপনার ভাতার টাকা দেওয়ার জন্য তিনি সব কাজ করতে পারেন। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে ভাতার টাকা দিতে এখানে কোনো বিড়ম্বনা হবে না, এবং কারণ শুধুমাত্র সরকার আপনাদেরকে ভাতার টাকা দেওয়ার জন্য সমাজসেবা অধিদপ্তরের যে কর্মকর্তারা আছে, তিনারা দিন রাত কাজ করছেন। তো তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। তিনারা দিন রাত কাজ করে শুধুমাত্র আপনাদের সঠিক সময়ে টাকা দেওয়ার জন্য তারা কাজ করে চলছে। তো এই ছিল ছোট্ট আকারে ভিডিও। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা উপবৃত্তি সম্পর্কে ভিডিও দেখতে চাচ্ছেন, আমি উপবৃত্তি সম্পর্কে ভিডিও দিব ইনশাল্লাহ কালকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার পিন ওটিপি কারোর সাথে শেয়ার করা থেকে বিরত থাকবেন। আপনার অ্যাকাউন্টকে সুরক্ষা রাখবেন, আপনার পাশের জনকে এই বিষয়ে সচেতন করবেন। আসসালামু আলাইকুম।